ডি-ডলারাইজেশন নিয়ে আলোচনা বাড়ছে। বিকল্প মুদ্রায় বাণিজ্যের চেষ্টা চলছে। যদি দীর্ঘমেয়াদে দেশগুলো ডলারের বিকল্প খুঁজে নেয়, তবে আমেরিকার বৈশ্বিক প্রভাব কমতে পারে। ট্রাম্প কি সেই ঝুঁকি নিচ্ছেন, নাকি তিনি মনে করেন আমেরিকান বাজার এত বড় যে সবাই শেষ পর্যন্ত মানিয়ে নেবে? ট্রাম্পের সমর্থকরা বলছেন তিনি আমেরিকার কৃষক, শ্রমিক ও উৎপাদকদের রক্ষা করছেন। সমালোচকরা বলছেন এটি বিশ্ব অর্থনীতির উপরে এক বিপজ্জনক পরীক্ষা। সত্যি কথা হলো এই শুল্ক এখনো 10%, কিন্তু তিনি 15 পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। বিশ্ব এখন অপেক্ষায় পাল্টা আঘাত আসবে, নাকি আলোচনার টেবিলেই সমাধান। ডোনাল্ড ট্রাম্প আবারও দেখালেন তিনি ঝুঁকি নিতে ভয় পান না। কিন্তু এই ঝুঁকি শুধু আমেরিকার নয়, এটি বৈশ্বিক। বাংলাদেশের জন্য বার্তা পরিষ্কার: বাজার বৈচিত্র্য বাড়াতে হবে, নতুন বাণিজ্য অংশীদার খুঁজতে হবে, উৎপাদন দক্ষতা বাড়াতে হবে।